আজ করবো পোস্ত বাটা দিয়ে পোনা মাছের রেসিপি। তো পোনা মাছটা আমরা ভালো করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না মাছটা। মাছটা আমরা ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এখানে মশলা নিয়ে নিয়েছি জিরা, আদা, শুকনো লঙ্কা আর পোস্ত। ভালো করে এই সবগুলোকে বেটে নিব। এখানে সব কিছু আমরা ভালো করে বেটে নিয়েছি। এখানে আমরা গোটা পেঁয়াজ একটা কেটে নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো কালি জিরা। কালি জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। সহজ একটা রান্না, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পেস্ট করা মশলাটা আদা, জিরা আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না জিরা আদার গন্ধটা যাচ্ছে তত সময় আমরা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব। তোমরা চাইলে এটা সরিষা আর পোস্ত দুটো দিয়ে করতে পারো, আমি শুধু পোস্ত দিয়ে করবো। তো মশলাটা আমরা ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে ততই তরকারিটা টেস্ট ভালো হবে। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। আমাদের ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো পোস্ত বাটা। এখন একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমরা একটু জল অ্যাড করবো। তোমরা চাইলে নাও করতে পারো, শুধু এরকম শুকনা শুকনাই করতে পারো। বেশি জল অ্যাড করবো না, হালকা পরিমাণে অ্যাড করে দেবো জল। এরপরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এখন একটু ভালো করে জাল দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমাদের পোস্ত বাটার মাছের ঝোল রেডি। আমরা এখন নামিয়ে নেব। কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো।